সকাল হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। আর সোনা তো ওই যে ঘুমোচ্ছে। এখন দিনটা শুরু করছি, কাজ দিয়ে কর্ম দিয়ে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সোনা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপরে একটু পড়াতে বসবো, কারণ ওদের তো হাফ ইয়ারলি এক্সাম মানডে থেকে শুরু হয়ে যাবে। তো অত চাপ নেই, বিশেষ একটা কোনো চাপ নেই, তো সেই জন্য হালকা পাতলা একটু পড়াবো। কাল হচ্ছে গণেশ চতুর্থী, মানে তোমরা যেদিন আজকে ভিডিওটা দেখছো যেহেতু আর কি সেই দিন গণেশ চতুর্থী, মানে কালকে। তো সবাইকে জানিয়ে দিই হ্যাপি গণেশ চতুর্থী, শুভ গণেশ চতুর্থী। তোমরা মানে ঠাকুরের কাছে কামনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো দিনটাকে শুরু করা যাক। সোনা ঘুম থেকে উঠে গেছে। সোনা কি খাচ্ছিস? সোনার ফেভারিট কুলেখাড়া খাচ্ছে সোনা, কুলেখাড়া রস। আমিও খাবো। এই যে আসলে আমার একটু হিমোগ্লোবিনটা কম সবসময়ের জন্যই, তো টেস্ট করেছিলাম, দেখলাম একটু কম আছে। তো ডাক্তার বলেছে একটু খাবারের মধ্যে দিয়ে আর কি হিমোগ্লোবিনটা যদি ঠিক করা যায়, সেই জন্য তো কুলেখাড়া খেতে বলেছে, আরও বিট খেতে বলেছে, বেদানা এই জাতীয় জিনিসগুলো একটু খেতে বলেছে। ও মা, সোনার তো হয়েও গেল, আমি তো শুরুই করতে পারলাম না। আমার একদম না ভালো লাগে না কুলেখাড়া, তবুও খেতে হয় শরীরের জন্য। এখন চোখ নাক বুঝে আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে সোনাকে ফ্রেশ করবো। সোনাকে ঘুম থেকে উঠে কি মন। সোনা যখন ছোট ছিল না, সোনা বলতো কি মন। তো খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। খেয়ে দিয়ে নি, তাহলে আমার যা মুখের আকৃতি বিকৃতি আমি করি খেতে বসে, এই কুলেখাড়ার রস আর কাউকে দেখানোর মতো নয়। খাওয়া হয়ে গেছে। আসলে না এই গন্ধটাই আমার ভালো লাগে না কুলেখাড়ার, একদম বাজে লাগে। তো যাই হোক, চলো যাই কাজকর্ম সারি। বোধ হ্যাঁ বোধ। সোনা আর আমি সকালে ব্রেকফাস্ট করতে বসেছি, আর সোনা এই যে পড়ছেও, সাথে ম্যাডামের হোমওয়ার্ক রয়েছে সেগুলো করছে। কালকে তো আমি পড়িনি এগুলো, তাই ম্যাডাম বলছে কালকে পড়তে, তাই আমি আজকে পড়ছি। দেখো তো বন্ধুরা গালে আমি কি পড়েছি। আমি খাচ্ছি আজকে সকালে একটু রুটি আর তরকা, আজকে আর ভাত খাবো না, আজকে সকালে রুটিটা খেয়ে নিচ্ছি। আর সোনা খাচ্ছে দুধ চিড়ে বিস্কুট, তাই তো? তো ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আর সোনা যেই পুজোটা আছে, যেই পুজোটা এখন তো ভালো লাগে না, কোথায় যাবো এক্ষুনি দাঁড়িয়ে দিই। সরিয়ে 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 আমরা একটু রেডি হয়েছি, তিনজনে মিলে বেরিয়েছি আজকে। একটু টুকটাক কিছু কেনার আছে, আর কালকে যেহেতু গণেশ পুজো, তো ওদের ওই বাড়ির জন্য সব অর্ডার দেওয়া আছে, সেই সব আনতে যাচ্ছি। ওরে রোদ্দুর রে বাবা, তাকাতেই তো পাচ্ছি না। আমরা একটু স্টার মলে এসেছি, দেখি যাই ভেতরে। শোনা, এখানে কার জন্য একটা বাড়ি আছে না সোনা? শাকচুন্নির বাড়ি। এইখানে একটা শাকচুন্নির বাড়ি আছে। বাবা, ওটা আমাদের লাগবে না সোনা। ঠান্ডাটা যেন গায়ে আসলো, কি ভালোই লাগলো।
প্রথমে এসেছে একটু ম্যাক্সে, দেখি সোনার একটা জামা নেব, কালকে গণেশ চতুর্থীতে সোনা একটু পরবে নতুন জামা, তাই। বাহ, এর ভেতরে একটু যাব, দেখি সোনার জন্য কি ড্রেস কেনা যায়। প্রচুর ড্রেস আছে। আমরা বেরিয়ে গেছি সোনার জন্য ড্রেস নিয়ে, তাই তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমাদের হয়ে গেছে কিন্তু আমরা বেরোতে পারছি না, বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, আটকে গেছি। তুমি যাও, এখানে এসেই শুধু তখন থেকে গাড়ি গাড়ি নিয়ে শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছি। এই বৃষ্টি কমেছে, এবার আমরা চলে যাব। এখানে সব নাইকার প্রোডাক্টগুলো রয়েছে। শোনা, ওখানে নোংরা, সরে এসে দেখি কাম্মাসের কিনা। চলে এসেছি মিষ্টির দোকানে, মোদক নেব, ঠাকুরের জন্য লাড্ডু নেব। আর আজকে এত সুন্দর সুন্দর মিষ্টি করে সাজিয়ে রেখেছে, কত বড় বড় লাড্ডু দিয়ে মোদকের মতো করে বানিয়েছে, কত ধরনের মোদক বানিয়েছে। আজকে যেন দেখতে ভীষণ ভালো লাগছিল। যে কোনো পুজো পার্বণ হলেই যে নতুনত্ব মিষ্টি তৈরি করে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। হ্যাঁ, খাই না মিষ্টি ঠিকই, বাট দেখতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ সোনা তো এখনও খায়নি, ওকে বাড়ি গিয়ে খাওয়াবো, রেডি করব, আবার সোনা কিন্তু পড়তেও যাবে। আমি আর সোনা বাড়ি ঢুকে গেলাম। আর এই যে সোনা আর ওর দাঁড়া একটু করো না, ওর কাম্মা গেল বাপের বাড়ি, সব মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে, দাঁড়া আমি খাই দিচ্ছি। সেগুলো রেখে ও আবারও বাজারে যাবে ফল বাজার টাজার করতে। তো ওটাকে খাওয়ানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ সোনার আবার পড়া আছে। হাতে আমার এখন ঘন্টাখানিক সময় আছে। তো এখন একটু করব হচ্ছে রাতের জন্য একটু চিলি পনির, আর একটু খিদে খিদে পাচ্ছে বলে এই যে একটা অরুণ আইসক্রিম খাচ্ছে, এই ছোট্ট, যে কি দেখতে সুন্দর, কিউট না, 10 টাকা দাম, কিউট কিউট দেখতে। তো একটু এই আইসক্রিমটা খাচ্ছি, সোনার সামনে খাচ্ছি না, খেতে চাইবে, দেবো না এখন, কারণ পরীক্ষা তো সোমবার, ওই তো ঝটপট করে ফেলি রান্নাটা। এই যে আমার চিলি পনির হয়ে গেছে, আর আমি রাত্রে একটু স্যুপ খাবো, সেটাও করে রেখে দিলাম। আটা মাখা হয়ে গেছে, এখন যাব সোনাকে নিয়ে পড়াতে দিতে। সোনাকে নিয়ে বেরিয়ে গেছি, ওকে যাচ্ছি পড়তে দিতে। এই যে সোনারও আজকে রেস্ট হলো না, এসে খেয়ে ও একটু খেলাধুলা করলো আধা ঘন্টা মতন, দিয়ে আবার বেরিয়ে গেল। ঠিক আছে, একেবারে রাতে রেস্ট নেবে।
সোনাকে দিয়ে আমি বেরোলাম, সোনা ছিল বলে আর কিছু বলতে পারিনি। আমি এখন যাবো আবার একটু বাজারে, মা আসছে, মার একটু চশমা বানাতে যাব, তারপরে আবার সোনাকে নিতে আসবো, তার মধ্যে সোনারও হয়ে যাবে। চলে এসেছি আমরা। মাকে নিয়ে এসেছি এই চাটের দোকানে। আসলে আমার মা পাপড়ি চাট বা মিক্স চাট এটা কোনোদিনই খায়নি। মা যতবারই খেয়েছে হয়তো দই ফুচকা খেয়েছে বা জল ফুচকা খেয়েছে। তো আমি আজকে মাকে বললাম, মা একবার তুমি খেয়ে দেখো। আর এখানের এই দই পাপড়ি মানে এই যে পাপড়ি চাটটা বা মিক্স চাটটা এত ভালো করে, মানে এত টেস্টি করে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম মাকেও একবার বলি, তুমিও চলো একটু খাবে। আর আমরা নিয়েছিলাম মিক্স চাট, আর এই ফুচকাগুলো কিন্তু আমাদের ছিল না, এটা পাশে ছিল। আর আমরা মিক্স চাট নিয়েছি। মিক্স চাটের এক প্লেটের দাম হচ্ছে এই দোকানে 60 টাকা। আর এই দোকানটা কোথায় বলো তো? একদম আমাদের চাপাডালি লরি স্ট্যান্ডের মোড়ে যে বড় মা কালী বাড়ি, ঠিক তার উল্টো দিকে এই দোকানটা। তোমরা যদি বারাসাতে আশেপাশে থাকো বা বারাসাতে থাকো বা বারাসাতে কখনো আসো, তাহলে এনার কাছ থেকে এই চাটটা খেয়ে যেও, দেখো খুব ভালো লাগবে। ভীষণ টেস্টি করেছিল এই চাটটা। আর যদি সম্ভব হয় তাহলে মিক্স চাটটা খেও। এমনি চাট পাপড়ি চাটের থেকে 10 টাকা বেশি, বাট খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো যাই হোক, আমি আর মা দুজনে বসে মিলে এই চাটটাকে এনজয় করি, চাটটা খেয়ে নিই, তারপরে দেব সোনা মানে সন্ধ্যা পুজো আর কি। আর কাল যেহেতু গণেশ পুজো, তো এখন তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে সকালে তোমাদের সাথে কিন্তু গণেশ পুজো নিয়েই অবশ্যই দেখা হচ্ছে এবং সুন্দর ব্লগও আসতে চলেছে। ইচ্ছা আছে মানে এই সপ্তাহে রবিবারে ব্লগ দেব, কারণ যেহেতু কাল গণেশ পুজো, তো সেই সুন্দর মুহূর্তটাকে মিস করা যায় বলো? তো সেই জন্য ভেবে রেখেছি এই সানডেতে ব্লগ দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখো আমাদের গণেশ পুজোর ব্লগ, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার না কথাটা একটু এরকম শোনাচ্ছে কেন বলো তো? আমার গলাটা একটু ভারী ভারী হয়েছে, আর এখন তো রাত্রির বাজে 1:30, আমার প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, তো সেই জন্য। তো চলো গণেশ ঠাকুরকে দিয়েই শেষ করছি। আবার কালকেও ব্লগটা শুরু হবে গণেশ পুজো দিয়ে এবং গণেশ ঠাকুরকে দিয়ে। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। टाटा, गुड नाइट।